রান্না করবো কেন কি মানে অনেকটা আলু পোস্ত রান্না করবো। আমাকে বলতে দিচ্ছিস না, আজকে আমি অনেকটা আলু পোস্ত রান্না করবো, তো সেই জন্য ভালো থেকে দেখি এটা দিয়ে, তো সেই জন্য তোমাদের সামনে আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তোমার সবাই ভালো আছো তো বন্ধুরা? আমি তো খুবই ভালো আছি। যারা যারা আমার ভিডিওটাকে দেখছো, লাইক করছো, তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে বুঝতেই পারছো এই রান্নার পর্ব। আলু পোস্ত হবে, ডাল হবে, বড়িতে লাউ ঘন্ট আর লাউয়ের পায়েস হবে, সর্ষে পোস্ত দিয়ে ডিমের অমলেটের ঝাল হবে। তোমরা দেখতে পাচ্ছ না আমি বটিতে কাটছি, জানো তো আমার না সত্যি কথা বলছি, আমার বটিতে খুব ভাল লাগে কাটতে, কিন্তু এখন এত সময়ের অভাবের জন্য এই বটি দিয়ে কাটা বলো, মানে যতটা পারি ততটা তাড়াতাড়ি করার চেষ্টা করি। তো আজকে একটু টাইম আছে বলে বটিতে কাটাকাটি করলাম গল্প করতে করতে বরের সাথে। আর আমার এই করতে করতে আমার পুরোনো দিনের কথা মনে পড়ে গেল যে আমি মামা বাড়িতে বলো, নিজের বাড়িতে আমি কোনো দিন করিনি, কিন্তু মামা বাড়িতে মাঝে মাঝে কাঠের উনুনেতে আমি রান্না করতাম, আমি বটিতে কাটতাম, আমার খুব ভাল লাগতো। মামিদের সাথে আমি এরকম হাতে লাগাতাম, তো ওরা বলতে এই তুই করিস না, কিন্তু আমার খুব ভাল লাগতো মানে কাঠের জালে রান্না করতে। তাদের একটা কাঠের জালে মাংসটা হতো, আর সব নিরামিষগুলো সমস্ত কিছু আলাদা পাকা, মানে আলাদা যেরকম রান্নাঘর হয় সুন্দর রান্নাঘর, তো সেরকম ছিল। কিন্তু আমার তো মামাবাড়িতে যেতামই আমি ওর জন্য, যেটু রান্না করি, মানে কাঠের উনুনে রান্না করি, খুব ভালো লাগতো। যাই হোক, করতে করতে তো আমার আলু পোস্তটাও শেষ হয়ে গেল, ঝিঙেটাও ঝিঙে বলছি কেন, লাউয়ের ঘন্টটাও শেষ হয়ে গেল। আরও অনেক কিছু রান্না বাকি আছে। আজকে এত রান্নার কারণ হচ্ছে আমার বর তো বাইরে চলে যাচ্ছে কিছুদিনের জন্য, অনেক দিন থাকবে না। তো আমি তাই ভাবলাম আজকে বরের পছন্দ মতো রান্নাগুলো যেগুলো সে ভালোবাসে, তো আমি সেগুলো রান্না করলাম। আর আমি এখানে মৌরি, আদা বাটা, হিং এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তৈরি করলাম এই কড়াইয়ের ডালটা। সে কড়াইয়ের ডাল খেতে খুবই ভালোবাসে। এবং ডিমের অমলেটটাও পাশাপাশি করে নিচ্ছি, সে কারণ কি ডিমের ঝাল করবো, তো এই কড়াইয়ের ডালটা শেষ হতে হতে ডিমের ঝালটাও আমি তৈরি করে নিলাম। তার সাথে দুটো ডিম সেদ্ধ ছিল, সেটাও দিয়ে দিই। আমার এই ডিমের ঝালটা বেশ ভালো লাগে, আমাকে শাশুড়ি শিখিয়েছে, এইভাবে করবি দেখবি খুব ভালো লাগবে খেতে। লাস্টে করলাম লাউয়ের পায়েস। এই দুধটাকে পুরো জাল দিয়ে দিয়ে ঘন করলাম, একটা ক্ষীর মতো তৈরি করলাম, একদম ঘন ক্ষীর মতো তৈরি হবে। এবং সেটা করার পর তোমরা কি করবে, কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে একটু ড্রাই ফ্রুটস এবং আর হচ্ছে যে লাউটা আছে যেটা একটু নিংড়ে জলটা বার করে তারপর ওটাকে ফ্রাই করবে, তারপরে একটু দুধ দেবে, একটু নাড়াচাড়া করার পর ক্ষীরটা যেটুকুনি করেছো পুরো ক্ষীরটা ঢেলে দিয়ে ভালো করে আরও একটু ঘন করতে হবে। তোমরা যদি মিষ্টি দিতে চাও মিষ্টি দেবে, নইলে এটাতেই মিষ্টি হয়ে যায়। তো আমরা একটু কম মিষ্টি খাই, তো আমাদের আর সেরকম চিনি ফিনি দিতে হলো না, এটাতে আমাদের মিষ্টি হয়ে গেলো, ক্ষীরটা জমে পুরো মিষ্টি মিষ্টি হয়ে গেলো। তার উপর দিয়ে তারপরে আমরা ড্রাই ফ্রুট দিয়ে দিই, এই দেখো সেটা। তো আমার আজকে রান্না পর্ব সব শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। আমাদের যদি এই ভিডিওটা আজকে সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ 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 লাইক কমেন্ট করে দিও। তো আজকে এখানেই আমি শেষ করছি, এবার বড় আবার যাবে, তো রেডি হয়ে এখন বেরোনোর পালা, তাকে আমি বাই বাই করি। তো তোমাদেরকেও জানাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইটুকুনি। নেক্সট ভিডিও নিয়ে আসবো আমি, টাটা, বাই বাই।